2026-এর বিশ্বকাপের কথাই বলি। পরপর 2 খেলায় 5টি গোল করল আর্জেন্টিনা। সেই 5টি গোলই লিওনেল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ গোলটি যারা দেখেছেন, বহু বহু বছর তা স্মৃতিতে জ্বলে জীবন্ত হয়ে থাকবে। কাতারের রাত, ফাইনালের পেনাল্টি শুট আউট, লক্ষ লক্ষ মানুষ নিঃশ্বাস আটকে বসে আছে। ঠিক সেই মুহূর্তে একটাই প্রশ্ন মনের মধ্যে, লোকটা আসলে কে? 120 মিনিট শেষ, স্কোর সমান, পেনাল্টি শুট আউট। সমস্ত আর্জেন্টিনায়, বাড়িতে, রাস্তায়, পাবে, টেলিভিশনের সামনে একসঙ্গে নিঃশ্বাস আটকে বসে আছে সবাই। গোটা দক্ষিণ আমেরিকা স্তব্ধ, পুরো পৃথিবী চুপ। আর তখন সেই ছোটখাটো চেহারার মানুষটা এগিয়ে এলেন। মেসি কি মানুষ? প্রশ্নটা হয়তো হাস্যকর শোনায়, কিন্তু ফুটবল মাঠে তিনি যা করেছেন, যা করেন, তা দেখে বারবার এই প্রশ্নটাই মাথায় আসে। তার গোলের রেকর্ড, তার অতি মানবীয় কর্মের তথ্য সবকিছু নেটে সার্চ দিলেই পাবেন। কিন্তু আজ আমরা বলবো সেই মানুষের গল্প, যার শরীর বাড়ছিল না, যার পরিবারের কাছে চিকিৎসার টাকা ছিল না, যে কিনা একটা ন্যাপকিনে সই করা চুক্তিতে পৃথিবী বদলে দিয়েছিলেন। তার নাম লিওনেল আন্দ্রেস মেসি। 1987 সাল, আর্জেন্টিনার রোজারিও শহর। একটা সাধারণ পরিবার। বাবা জর্জ একটা স্টিল কারখানায় কাজ করেন, মা সেলিয়া কাজ করেন ছোট্ট একটা কারখানায়। 3 ভাই বোন, ছোট্ট বাড়ি, সামান্য রোজগার, কিন্তু রাস্তায় বল নিয়ে খেলার অভাব নেই। ছোট্ট লিও সেই বলটাকে যেন কথা বলাতে পারতেন। তারপর এলো 11 বছর বয়স, আর এলো সেই খবর। ডাক্তার বললেন লিওর শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি, চিকিৎসা না হলে বৃদ্ধি থেমে যাবে, মাসে $1000 লাগবে। সেই পরিবারের জন্য এই টাকা প্রায় অসাধ্য। কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছিল, কিন্তু চিকিৎসার কথা উঠতেই সবাই পিছিয়ে গেল। এই ছেলেটার গল্প এখানেই শেষ হতে পারত। একটা অসম্পূর্ণ প্রতিভার গল্প, যাকে কেউ মনে রাখত না। কিন্তু ঠিক তখনই মঞ্চে এলো বার্সেলোনা। বার্সেলোনার কর্মকর্তারা ছোট্ট মেসিকে ট্রায়ালে দেখলেন। মাত্র কয়েক মিনিট, ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক কাগজ ছিল না, তাই সেখানে উপস্থিত কর্মকর্তা যা পেলেন তাতেই লিখলেন। একটা রেস্তোরাঁর ন্যাপকিন। একটি ন্যাপকিন, কয়েকটি শব্দ, একটি প্রতিশ্রুতি। বার্সেলোনা এই ছেলেকে নেবে, তার চিকিৎসার দায়িত্ব নেবে। সেই মুহূর্তে কেউ জানতো না এই ছোট্ট কাগজটা একদিন ফুটবলের ইতিহাস বদলে দেবে। লিওর পরিবার স্পেনে গেল, চিকিৎসা শুরু হলো, আর লিও ঢুকলেন বার্সেলোনার একাডেমিতে, যেটাকে ডাকা হয় লা মাসিয়া। সেখানে তিনি শুধু ফুটবল শিখলেন না, তিনি হয়ে উঠলেন, তিনি মেসি হয়ে উঠলেন। মেসির কাছে যখন বল আসে, তখন তা যেন তার শরীরের অংশ হয়ে যায়। 2015 সাল, কোপা দেল রে ফাইনাল, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ নিলেন মেসি। 1, 2, 3, 4, 5 জনকে একে একে কাটিয়ে গেলেন। তারপর শান্তভাবে গোল। স্টেডিয়ামে থাকা সবাই, মেসির দলের সমর্থক এবং বিপক্ষ দলের সমর্থক, সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিল। প্রতিপক্ষ জানতো তিনি কোথায় যাবেন, তবু তাকে থামাতে পারেনি। এটাই বিস্ময়। যারা ফুটবল খেলেছেন তারা জানেন একজনকে কাটানোটাই কতটা কঠিন, আর 5 জনকে, সেটা ভিডিও গেমে সম্ভব হয়, বাস্তবে হয় না। কোচ পেপ গার্দিওলা একবার বলেছিলেন, আমি মেসিকে কোনোদিন কিচ্ছু শেখাইনি, আমি শুধু মাঠে তার জন্য জায়গা তৈরি করেছি। 2012 সাল, একটি বছর, 91টি গোল। সংখ্যাটা শুনুন আরেকবার, 91। একজন স্ট্রাইকার তার পুরো ক্যারিয়ারে 91 গোল করলেও সম্মানজনক অবসর নিতে পারেন, আর মেসি করেছেন 12 মাসে। ডিসেম্বরে যখন 91তম গোলটা হলো, ধারাভাষ্যকার কয়েক সেকেন্ড কথাই বলতে পারলেন না, শুধু চিৎকার। অনেক বিশ্লেষক বলেন
মেসির সবচেয়ে বড় সমস্যা হলো তিনি নিজেই নিজের মানদণ্ড এত উঁচুতে নিয়ে গেছেন যে কোনো মানুষের পক্ষে সেটা ছোঁয়া সম্ভব নয়। তিনি নিজেই সেই মানদণ্ড। মেসি কি শুধুই একজন ফুটবলার? না, তিনি একটি শিল্প, একটি অর্থনীতি। 2021 সালে যখন তিনি বার্সেলোনা ছেড়ে গেলেন, তখন শুধু একটা ক্লাব একজন খেলোয়াড় হারায়নি, একটা শহর তার পরিচয়ের একটা অংশ হারালো। বার্সেলোনার সমর্থকরা রাস্তায় কাঁদলেন, অর্থনীতিবিদরা হিসাব কষতে বসলেন ক্লাবের বার্ষিক রাজস্বে কত কোটি কম আসবে। একজন মানুষ যখন একটি শহরের অর্থনীতির অংশ হয়ে যান, তখন তিনি আর শুধুই ফুটবলার থাকেন না। কিন্তু সেই প্রেস কনফারেন্সে মেসি যখন মাইকের সামনে বসলেন, ট্রফি নয়, অর্থ নয়, তিনি কথা বলতে পারছিলেন না, গলা বুজে আসছিল, চোখ ভিজে যাচ্ছিল। তখনই বোঝা গেল তিনি অর্থনীতি নন, তিনি মানুষ। আজ আমরা বিশ্বকাপ জয়ী মেসিকে দেখি, কিন্তু তার আগে অনেকগুলো দীর্ঘ রাত ছিল। 2014 বিশ্বকাপ ফাইনালে পরাজয়, 2015 কোপা আমেরিকা ফাইনালে পরাজয়, 2016 আবার কোপা ফাইনালে পরাজয়। 3 বার ফাইনালে উঠলেন, 3 বারই ফিরলেন খালি হাতে। ম্যারাডোনা যা করেছে মেসি তা পারেনি, এই কথাটা তাকে রাতের পর রাত তাড়া করতে থাকলো। তিনি যেন আর এই ভার সইতে পারছিলেন না। 2016 সালে কোপা ফাইনালে পরাজয়ের পর মেসি সংবাদ সম্মেলনে বললেন, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হাল ছেড়ে দিয়েছিলেন। ওই মুহূর্তটাকে ভুলবেন না, কারণ পরের গল্পটা বুঝতে হলে ওই অন্ধকার অধ্যায়টা জানা দরকার। এই পুরো গল্পে একটা অধ্যায় আছে যেটা মিডিয়া খুব কম বলে, অথবা মেসির একান্তই নিজের গল্প। সেটা মেসি বিখ্যাত হওয়ার আগের কথা, বার্সেলোনায় যাওয়ার আগে। আর্জেন্টিনার সেই শহর রোজারিওর গলিতে একটা মেয়েকে তিনি চিনতেন, আন্তোনেলা রোকুজ্জো। সেই 2008 সাল থেকে। তখন সে শুধুই পাড়ার একটা ছেলে, কেউ জানতো না লিও একদিন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলার হবেন। বছরের পর বছর কাটলো, খ্যাতি এলো, অর্থ এলো, পৃথিবীর হাজারো লাখো কোটি মানুষ তাকে চিনল। কিন্তু তিনি ফিরে গেলেন সেই আন্তোনেলার কাছে, সেই শহর রোজারিওতে। 2017 সালের 30 জুন বিয়ে করলেন তারা। আজ তাদের 3 সন্তান, থিয়াগো, মাতেও, জিরো। বিশ্বকাপ ট্রফি হাতে পাওয়ার পর যে দৃশ্যটা ক্যামেরায় ধরা পড়েছিল তা হলো মেসি তার ছেলেদের জড়িয়ে ধরেছেন। সেই মুহূর্তে তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার ছিলেন না, ছিলেন শুধু একজন বাবা। এখানেই আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের, মেসির সবকিছুই নিয়ন্ত্রিত হয় তার পরিবার দ্বারা। মেসির শরীরে তার মা সেলিয়ার ছবি ট্যাটু করা আছে। তার বাবা জর্জ ছেলের ম্যানেজার হিসেবে সবকিছু দেখভাল করেছেন সেই 14 বছর বয়স থেকে। মেসির বড় ভাই রদ্রিগো তার প্রাত্যহিক কর্মকাণ্ড এবং পাবলিসিটি সামলান। মা সেলিয়া এবং আরেক ভাই মাতিয়াস সামলান দ্য লিও মেসি ফাউন্ডেশন। লিওনেল মেসি একজন বিলিয়নিয়ার ফুটবলার। আজ মেসির ব্যক্তিগত জেট আছে, বিশ্বের বিভিন্ন দেশে সম্পত্তি আছে, কিন্তু যারা তাকে কাছ থেকে চেনেন তারা একটা কথাই বলেন, সে এখনো শান্ত, এখনো লাজুক, প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। দলের লকার রুমে তিনি সবার সাথে একসাথে বসেন, নতুন খেলোয়াড়দের নাম মনে রাখেন, ক্লাবের কর্মীদের সাথে সহজভাবে কথা বলেন। মানুষ যখন খ্যাতি পায় অনেকেই বদলে যায়, মেসি যায়নি, এবং হয়তো এ কারণেই মানুষ তাকে এত ভালোবাসে। তিনি প্রমাণ করেছেন মাঠে অসাধারণ হওয়া আর মানুষ হিসেবে সাধারণ থাকা দুটোই একসাথে সম্ভব। আমরা আবার ফিরে যাই সেই রাতে, কাতার 2022
ফাইনাল, ৩৫ বছর বয়স, হয়তো শেষ বিশ্বকাপ। সেই মুহূর্তটার জন্য তিনি পুরো জীবন অপেক্ষা করেছেন। ব্যর্থতার সেই 3টি ফাইনাল, সেই অবসরের ঘোষণা, সেই অন্ধকার রাতগুলো সব এসে যেন মিলে যায় সেই মুহূর্তে। পেনাল্টি লাইনে তিনি এগিয়ে গেলেন, শান্ত, স্থির, যেন জানতেন কি হবে। যখন ট্রফিটা তার হাতে উঠল, মনে হলো পৃথিবী তার জন্য এতদিন অপেক্ষা করছিল। কিন্তু সেই রাতে সবচেয়ে বড় মুহূর্ত ট্রফি জেতা ছিল না, সবচেয়ে বড় মুহূর্ত ছিল ট্রফি জেতার পর যখন তিনি ছেলেদের জড়িয়ে ধরেন, তখন পুরো বিশ্ব কাঁদল। তাহলে আবার সেই প্রশ্নেই ফিরি, মেসি কি মানুষ? যদি তার গোল দেখেন মনে হবে না, যদি তার ড্রিবলিং দেখেন মনে হবে না, যদি তার 91 গোলের বছর দেখেন মনে হবে না। কিন্তু যদি দেখেন সেই 11 বছরের ছেলেকে যার চিকিৎসার টাকা ছিল না, যদি দেখেন সেই অন্ধকার রাতগুলো যেখানে তিনি হার মানতে মানতে ফিরে আসতেন, যদি দেখেন 2016 সালের সেই মানুষটাকে যে হাল ছেড়ে দিয়েছিলেন, যদি দেখেন বার্সেলোনা ছাড়ার সংবাদ সম্মেলনে সেই চোখের পানি, যদি দেখেন বিশ্বকাপ জেতার পর সন্তানদের জড়িয়ে ধরার মুহূর্ত, তাহলে বুঝবেন তিনি মানুষই, শুধু এমন একজন মানুষ যাকে হয়তো ফুটবল একবারই তৈরি করে। পেলে ছিলেন একটা যুগ, ম্যারাডোনা ছিলেন একটা বিস্ময়, রোনালদো ছিলেন এক অদম্য শক্তি, আর লিওনেল মেসি, তিনি হলেন সেই গল্প যা কেউ লেখার আগেই শুরু হয়ে গিয়েছিল। লিওনেল মেসিকে বলা হয় গোট, GOAT, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। আর আমরা সৌভাগ্যবান, কারণ সেই গল্পটা আমরা নিজের চোখে দেখেছি। সর্বকালের সেরা হবার পরও প্রশ্ন থেকে যায়, কোথায় গিয়ে থামবেন তিনি?